নমস্কার, আমি নিবেদিতা। আলাস্কা থেকে তরকারি তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির। আজকে বানিয়েছি বাঙালির প্রিয় হিঙের কচুরি আর তার সাথে একদম দোকানের মতো আলুর তরকারি। তরকারি বানানোর জন্য প্রথমে একটা কুকারে কিছুটা তেল দিয়ে তারপরেতে অ্যাড করেছি কিছুটা হিং। এরপরেতে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরেতে একে একে অ্যাড করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এতে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটা অ্যাড করে দিয়েছি। তারপর অ্যাড করেছি কিছুটা আমচুর পাউডার। এবার ডালটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। তারপর আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে নিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। এবার এতে পরিমাণ মতো জল অ্যাড করে নিয়েছি। এবার এটাকে প্রায় 10 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। বয়েল হয়ে যাওয়ার পর আলুগুলোকে এভাবে একটু ম্যাশ করে নিলেই রেডি দোকানের মতো কচুরির তরকারি। এবার কচুরি বানানোর জন্য আগে থেকে ভিজিয়ে রাখা বিউলির ডাল একটা গ্রাইন্ডারে নিয়ে তার সাথে অ্যাড করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। এবার কিছুটা জল অ্যাড করে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার বাটিতে কিছুটা ময়দা নিয়ে অ্যাড করেছি একটু জোয়ান, কালো জিরে, হিং, অল্প একটু নুন আর কিছুটা তেল। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এই ডালের পেস্টটাই অল্প অল্প করে অ্যাড করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। আমি ময়দা মাখার জন্য এখানে কোনো জলের ব্যবহার করিনি। ডোটা তৈরি হয়ে গেলে অল্প একটু তেল ওপর থেকে দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। 10 মিনিট পর কচুরিগুলোকে এক এক করে বেলে নিয়েছি। তারপর গরম তেলে দিয়ে ভেজে নিলেই রেডি হিঙের কচুরি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন।